ভেতরে আসছি মা। আজ হৃদয় ভট্টাচার্যের কাছে এক মজার কথা শুনলাম মা, আমাদের ছোট ভট্টাচার্যের নাকি বিয়ে ঠিক হয়েছে। এ কি মা, এই সময় আপনি শুয়ে যে? জ্বরজারি কিছু হয়েছে নাকি? বয়স হয়েছে বাবা, জীবনের শেষ ঘনিয়েছে। আমি ঠিক আছি, এমনিতে ঠিক আছে। আজকাল বুঝলে বাবা, কোনো কিছু ভাল লাগে না আমার। তা কথাটা কি কইলে ঠিক যেন বুঝলাম না। না, বলছিলাম আমাদের ছোট ভট্টাচার্যের বিয়ে ঠিক হয়েছে, ওই ওদের গ্রামের পাশেই জয়রামবাটি গ্রামে। সেখানে ছোট বাচ্চাদের বিয়ে এ মাসে? বিয়ে সংসারের প্যাচে জড়িয়ে দিলি মা, ওকেও শেষে টাকা আনা পাই দড়িয়ে দিলি। কবে মতো, কবে? ষষ্ঠীতে তো হবে নি, তাহলে কি এ বসেতেই? মামা কেমন আছো গো? কদিন বাদে দেখা হলো বলো দেখিনি। শরীর গতিক তো তোমার বেশ ভালোই আছে দেখছি। ঋদু নাকি রে? হ্যাঁ মা, ও মা দেখো দেখি ঋদু এসেছে। এ কবে এলি কলকাতা থেকে? ও মা, ঋদু কোথা থেকে রে? থাক বাচ্চা থাক, বেঁচে থাকো, শতায়ু হ। কেমন আছো দিদা? ভালো আছো তো? মেজো মামা মেজো মামি সব গেল কোথা? ওরা সব গাছে বিশালাক্ষী তলায় পুজো দিতি। তোর বাড়ির সব খবর ভালো তো ঋদু? আর কলকাতায় রামতারক ভালো আছে? হ্যাঁ, বাড়িতে সব ভালো। হলদারি মামা ভালোই আছে কলকাতায়। তুমি কবে কলকাতায় ফিরবে গো মামা? কিছু ঠিক করলে? কলকাতায় রানীমার মন্দিরে কবে ফিরতে হবে মা তো কিছু বলেনি আমায়। ফিরবো, নিশ্চয়ই ফিরবো। আমার মা যখন চাইবে তখন তো আমাকে যেতেই হবে। তুই বুঝি ওখানে খুব আনন্দে আছিস ঋদু? চেয়ারাখানা তোর ভারী খোলতাই হয়েছে কিন্তু। এখন আমি তো লাই মন্দিরে, তাই তোর ভয় কম, কি বলিস? হ্যাঁ কি যে বলো তুমি মামা। শোনো না, একটা কাজের কথা বলি। আমি ঠিক নিজের গরজে আসিনি কো, মানে আমাকে সেজবাবু পাঠালেন কিছু জোর করি। জিজ্ঞেস করেছেন তিনি তুমি কবে ফিরবে। 2 বছর হলো এসেছো, এখনো ফেরার নামটি করছো নি। এটা কি ভালো হচ্ছে? হ্যাঁ রে ঋদু, এই তো গদাই এলো, ওর বিয়ে দিলুম, এর মধ্যে 2 বছর ঘুরে গেল বুঝি। এখানে এসে শরীরটাও সেরেছে, এখনই ফিরতে বলছিস? ও কি পারবে এখন? হ্যাঁ, তা সেরেছে, কিন্তু ওখানে যে মামাকে ফিরতেই হবে গো দিদা। সেজবাবু বারবার করে আমাকে বলে দিয়েছেন আমি যাতে মামাকে রাজি করানোর চেষ্টা করি। ওরা দয়ালু মানুষ, তাই মামার মাসোয়ারা বন্ধ করে দেননি। কিন্তু চাকরি তো চাকরিই হয় গো দিদা। ফেলো করি মাখো তেলের কড়ার। কদিন আর এভাবে চলবে? 2 বছরের সবেতন ছুটি, এ কি কম কথা? কোন মালিক এত ছুটি দেন বলো দেখি? না না, এবারে তুমি মন্দিরে ফিরে চলো মামা। যেখান থেকে মাসোয়ারা পাও সেখানে একদিন না একদিন তো যেতে হবে নাকি? ওই হলো গিয়ে তোর কথা। টাকা আনা পাইয়ের হিসেব খালি। তোকে একটা কথা বলিলাই কখনো। দক্ষিণেশ্বরে থাকতে একদিন এক কাণ্ড করেছিলুম। কাণ্ড? আবার কোন কাণ্ড ঘটিয়ে বসে আছো গো? আহা শোন না, একদিন রানীমার মন্দিরে কি একটা মোৎসব ছিল, সেদিন বামুনদের খাওয়ালো, আর এই 1 মুঠো করে টাকা দক্ষিণে দিল। আমি টাকাগুলোর পানে চেয়ে চেয়ে দেখলুম, মনে কিন্তু কোনো লোভ এলো নি আমার। তখন আমি গঙ্গার ধারে গিয়ে বসলুম, বসে মাকে ডাকতে লাগলুম। কি এত ভাবছিস? হাতে অর্থ পেয়ে তার অর্থ খুঁজছিস বুঝি? মা, মাকো, লোকে যে এত টাকা টাকা করে মরে, কেন এমন করে গো তারা মা?
এই কটি গোল গোল ধাতুর চাকতি মাত্র, এর জন্য তো হ্যাংলামি কিসের? এই সবই আমার মায়া, ওই মায়ারই চাকতি ওগুলো। মহামায়া যার সহায়, তার চোখের পর্দা খসে যায়, তার কাছে টাকাও যা, মাটির ঢেলাও তাই। দেখ না, হাতে নিয়ে দেখ। তাই তো, তাই তো রে মা, তাই তো। এই তো এক হাতে টাকা নিলুম, এক হাতে মাটি নিলুম। কই তফাৎ কিসের রে মা? কোনো তফাৎ তো নাই। যাই যাই, গঙ্গায় ফেলে দিয়ে যাই যাই। টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা। মা কি আনন্দ রে মা! টাকা মাটি, মাটি টাকা, সব এক, সব একই রে মা। বুঝলি কিছু ঋতু? হ্যাঁ, টাকা মাটি, মাটি টাকা। তো সেই এক মুঠো টাকা জলে তো ফেলে দিলুম আমি। তারপরেই মনে হলো এই সেরেছে, টাকা যে আমার মা লক্ষ্মী, আবার অন্য যে মা লক্ষ্মী। এখন টাকাকে মাটি বললে মা লক্ষ্মী যদি রাগ করে আমার খ্যাঁটটা বন্ধ করে দেন, তখন তাড়াতাড়ি বললুম, মা লক্ষ্মী তুমি আমার মাথায় থাকো। মাথায় থাকো, মাথায় থাকো বলতে বলতে ঘাট থেকে উঠে আসছি। ও মা গো, ওই যেখানে ভাগের ভয় সেইখানেই সন্ধে হয়। দেখি কি, কুটি বাড়ির বারান্দায় সেজবাবু সব দেখতেছেন দাঁড়িয়ে। তিনি চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন, এটা কি হলো? আমি হেসে দিয়ে বললুম, বুঝলেনি, টাকা মাটি, মাটি টাকা, টাকা মাটি, মাটি টাকা। শুনেস কিনা সেও হাসে, আমিও হাসি, সেও হাসে, আমিও হাসি। তোমার কথা আমি কোনোদিনই বুঝতে পারি না মামা, এখনো বুঝলুম না। আমার অত বুঝে কাজও নাই। তুমি তবে ফিরবে না, তাই তো? রানিমার অসুখ কিন্তু খুব বেড়েছে, একবার গেলে পারতে। হাজার হলেও সেই বুড়ো মানুষটা তোমাকে খুব ভালোবেসেছে, মরার আগে একটা বার তোমায় দেখতে চায়। এখন তোমার ধম্মে যা হয় তাই করো তুমি। হ্যাঁ, তুই আগে লিখেছিলি বটে রানীর অসুখের কথাটা। গদাই, তা তুই একবার ঘুরে আয় না কেন? সত্যি তো, রানী মা তোকে খুব ভক্তি শ্রদ্ধা করতো। এই তো কদিন পরে তোকে শ্বশুরঘর যেতে হবে, ধুলো পায়ে লগন করতি। সেই যে ওরা ছোট বৌমাকে নিয়ে গেল রাগ করি, তারপর তো আর আসেনি সে। এবার সে 7 বছরেরটি হয়েছে, তাকে তো একবার আনতেই হবে ঘরে। রাগ করে? মামিকে রাগ করে নিয়ে গেছিলে? ও, তুই জানিস নি বুঝি? সে এক কাণ্ড। আমাদের অবস্থার কথা তো তুই সবই জানিস। আমি ছোট বৌমাকে বিয়েতে খুব বেশি গয়না দিতে পারিনি, পাবো কোথা? লাদের ঘর থেকে ধার করে গয়না এনেছিলুম ছোট বৌমাকে সাজিয়ে দিতে। ফেরত দেওয়ার দিন গদাই আমার ঘুমন্ত বৌমার গা থেকে গয়নাগুলো খুলে এনেছিল। আমার প্রাণে যে কি ব্যথা লেগেছিল সে আর তোকে কি বলবো। তারপর দিন ছোট বৌমার খুঁড়ো এলে ওকে দেখতি। সারদা কই রে? মা সারু! আসুন আসুন বেয়াই মশাই, এই রোদ্দুরে এত দূর হেঁটে এলেন, একটা ডাব কাটতে বলি। মেয়ে বৌমা, একটা ডাব কেটে দাও না মা। আসুন আসুন আসুন। ও বৌমা, আগে জলের গাড়ু আনো, রোদে তেতে পুড়ে এসেছেন যে, পা দুখানি। ও ছোট বৌমা, খুড়ো মশাইয়ের পা দুখানি একটু ধুয়ে দাও না মা। এই যে গামছা। আসুন বেয়া মশাই আসুন, এই শীতল পাটির উপরে বসুন। ওরে মেজো খোকা, শেখবির খোঁজ নে তো, কারো ঘরে জাওলা মাছ কিছু পাস নাকি? বেয়াই মশাইকে দুপুরে। এই যে মা সারদা, থাক থাক থাক, দেখি দেখি বিয়ের সাজে কেমন দেখাচ্ছে আমাদের ছোট্ট মেয়েটাকে। ও খুড়ো, আমি মায়ের কাছে কবে যাব? হ্যাঁ, মায়ের কাছে? যাবি রে যাবি। তা হ্যাঁ রে সারু, বিয়ের দিন যে দেখলুম এক গা গয়না পড়েছিলি, সেগুলো সব গেল কোথা? খুলি রেখেছিস বুঝি? না মা, ও ভালো কথা লয়। বিয়ের গয়না কি খুলতি আছে? আমি তো খুলিনি খুড়ো, কাল যখন ঘুমোতে গেছিলাম তখন তো গায়ে গয়নাগুলো সব ছিল, তারপর উঠে দেখলুম নাই। আমি এই মাকে তখন জিজ্ঞেস করলুম তো আমার গয়নাগুলো সব কোথা গেল। সে কি,
ঘুমুতি যাওয়ার সময় ছিল, ঘুম থেকে উঠি দেখলি নাই। কেন, চুরি টুরি হলো নাকি? সে কি বেয়ান, এ কি বলছে সারদা? এ তো ভারী চিন্তার কথা। না না মশাই, চুরি হবে কেন? চুরি হয় নাই। আসলে ওই গয়নাগুলো আমার বৌমাকে দিতে পারিনি। লাহাদের ঘর থেকে ওগুলো ধার করে নিয়ে এসেছিলুম বৌমাকে সাজিয়ে দিতি, কিন্তু পরদিন তো ওগুলো আবার ফিরিয়ে দিয়ে আসতে হলো বেয়াই মশাই। ওরা চেয়ে নেওয়ার আগে যে ফিরিয়ে দিতেই হতো। সেই কথায় বলে না, পরের সোনা দিওনি কানে, কেড়ে নেবে তার হ্যাচকাটানে। ওর গা থেকে গয়নাগুলি খুলতে কি প্রাণ চায়, তবু পরের জিনিস যে ফেরত দিতেই হতো বেয়াই মশাই। ধার করা গয়না দিয়ে আমাদের মেয়েকে ঘরে এনেছেন বুঝি আপনারা? হবে নাই বা কেন? আগে থেকেই শুনেছিলুম ছেলে পাগল, তার উপর আবার ধার করা গয়না। এসব কি? শুনেছিলুম খুব ধার্মিকের বংশ। তা এই ধর্মের নমুনা? ছি 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 ছি, একটা এইটুকু মেয়েকে ঠকালেন। অন্যের কাছ থেকে ভিক্ষে করে আনা গয়নায় বিয়ে, নাম কিনছেন গ্রামের লোকের সামনে। ছি, না না, এর একটা হেস্ত করেই ছাড়বো। হেস্ত? কি হেস্ত করবেন আপনি? বেয়াই মশাই, আমার কথাটা শুনুন। আমার মৃত ছেলে আগে বাড়ি আসুক, তারপর যা করার তাই করবেন। এখন না, আমি এই মেয়েকে নিয়ে চললুম। আমাদের মুকুজ্জ পরিবারে কি কোনো মান নেই নাকি? ধার করা গয়নায় আমাদের ঘরের মেয়ের বিয়ে হয় না। তঞ্চকথা, ছেলে পাগল, লুকোচ্ছেন, গয়না দেখাচ্ছেন, সে গয়না ফক্কা। যত জুয়া চুরি। আয় দেখি সারু, আয় আমার কোলে আয়। মায়ের কাছে যাবি বলছিলি না? চল, এখনই চল মায়ের কাছে। তুমি কি রাগ করছো গো খুড়োমশাই? রাগ করুনি, ওই মা আমায় বলেছে আমি বড় হলে উনি আমায় অনেক গয়না গড়িয়ে দেবেন। পাগল ছেলে, সে নাকি আবার গয়না গড়িয়ে দেবে? কিচ্ছু দেবে না। চল দেখি, তুই চল। ওগো, এ কি অকল্যাণ করছো গো রঘুবীর? বেয়াই মশাই, নিয়ে যাবেন নে, বৌমাকে নিয়ে যাবেন নে। ও বেয়াই মশাই, শুনুন না, বৌমাকে নিয়ে যাবেন নে। সে এক মজার কাণ্ড, বুঝলি ঋতু। তোর মামিকে কোলে তুলে নিয়ে আমার খুব শ্বশুর চলে গেলেন। আমি ঘরকে এসে দেখি যে তাকে নিয়ে গেছে। মেজদাও ফিরে অনেক হম্বিতম্বি করলে। তারপর তা আমি বললুম কি, হিঁদুর বে তো বটে নাকি, 7 পাক ঘুরে যে বাঁধন পড়েছে তা তো আর ফিরবে না। তাই ঝগড়া করতে বারণ করলুম। এখন দেখ, সব ঠিক আছে। আবার সকলে বলছে ধুলো পায়ে লগন কবে হবে। আমার মা বেটি যে কত খেলা খেলে, তার বোঝে কেটা বল। বুঝলুম, বেশ ভালোই বুঝলুম। তোমার বিয়ে নিয়ে তো তবে অনেক কাণ্ডই হয়েছে। কি বুঝলি? খুব যে মুরব্বি হয়েছিস। মুরব্বি আনার কিছুই তো দেখাইনি দিদা, কেবল এইটুকু বলেছি, বুদ্ধিটা জারি হয়ে থাক, দুর্বুদ্ধি হয়েছিল। ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায় বেঁচে থাকলে এমনটি হতে পারত? বড় মামা বেঁচে থাকলে তিনি মত দিতেন? মুরব্বি হইনি দিদা, কিন্তু লায়েক হয়েছি। আমি মামা নয়, আমার মান সম্মানের বোধ তৈরি হয়েছে। যাক গিয়ে, ধুলো পায়ে লগনটা হয়ে গেলেই তুমি দক্ষিণেশ্বরে ফিরছো তবে, তাই তো? কথাটা স্পষ্ট করো তো, আমাকে কৈফিয়ত গাইতে হবে কি না? আমি কবে যাব তা তো জানি নে, সেসব কথা আমার মা জানে খন। তা দেখি আমার মা কি বলে। আমাকে যদি ওখানে মা যেতে বলে, যদি সেই ভবতারিণী রূপে মা আমাকে আবার দেখা দিতে চায়, তাহলে আমি যাব। ও, আর একটা বলতে এসেছিলুম, বলেনি। আমাদের বাড়িতে তোমাদের নেমন্তন্ন আছে। দাদার ছোট ছেলেটার মুখে ভাত। দাদাই আসতো, আমি বললুম যে আমাকে তো মামার সঙ্গে কথা বলতে যেতেই হবে, আমি লয় বলে আসবো। এসো কিন্তু তোমরা সবাই, কেমন? সে তো যাবই তো। সে ঘরে যেতে আমার যে কত ভালো লাগে তা তো সবাই জানে। যাবনি কেন, খুব যাব। গত 2 বছরে রানী রাসমণির শরীর কিন্তু ক্রমে ক্রমে খারাপের দিকে গিয়েছে। তিনি এখন মূলত থাকেন কালীঘাটের বাগান বাড়িতে। জানবাজারের বাড়িতে
সপরিবার মথুরবাবুই থাকেন শুধু। রানীর 4 মেয়ের কেবল 2 মেয়ে এখনও বেঁচে, বড় পদ্মমণি আর ছোট জগদম্মা। পদ্মমণি আর তার স্বামী রামচন্দ্র এখন আর জানবাজারের বাড়িতে থাকেন না, থাকেন শুধু জগদম্মা আর তার পরিবার। আর কালীঘাটের বাড়িতে বসে মৃত্যু পথযাত্রী বৃদ্ধা অপেক্ষায় থাকেন এক যুবকের, যার স্পর্শে তার স্বপ্নের দেবী কালিকা জাগ্রত হয়েছিলেন। মা, মা গো, আর কেন কেন আর এই দেহটাকে এত কষ্ট দিচ্ছ মা গো? এবার এবার তোমার কোলে টেনে নাও মা, এবার কোলে টেনে নাও। মা, মা, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার জামাই এসেছেন, তুমি ডেকে পাঠিয়েছিলে। কে? মথুর? বসো বাবা, বসো বসো। আজ কেমন আছেন মা? জ্বরটা কি একটু কমেছে কালকে থেকে? আমি ভালো আছি বাবা। শরীরের কষ্ট শরীর জানে, মনটা যে আমার মায়ের পায়ে বাঁধা, তার চরণের কাছে তো কোনো দুঃখ কষ্ট থাকে না। তা বাবা, বাবা তুমি যে হৃদে ভট্টাচার্যকে কামারপুকুরে পাঠাবে বলেছিলে, সে কি গেছে? হ্যাঁ মা, আমি তাকে পাঠিয়েছি। সেখানে পৌঁছে চিঠিও দিয়েছে। বাবার সঙ্গে তার কথাও হয়েছে, কিন্তু বাবা কবে আসবে তা কিছু বলেনি। তার চিঠি পড়ে তো মনে হলো সে আসতে আগ্রহী নয়। ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা। হৃদয়রামের চিঠি কিছু খাপ ছাড়া, সে চিঠি পড়ে ঠিক জানা যায় না মতলবখানা। জানি নে মতুর, জানি নে। মা কি তবে আমাকে এতখানি ভুল দেখালেন? ছোট বাচ্চার যখন পুজো করত, তখন আমার মায়ের মুখের সেই দিব্য ভাবটি তবে আমার মনের ভুল শুধু? ও বাবা, আমার তা বিশ্বাস হয় না মা। বাবা আমার ভাবের ঘরের পাগল ছিল বটে, কিন্তু বাবাই যে আমাদের মা ভবতারিণী সত্যিকারের প্রাণ প্রতিষ্ঠা করেছে তা তো মিথ্যে নয়। সে যখন পুজো করত মুগ্ধ হয়ে যেতাম। বাবাই মাকে জাগিয়ে তুলেছে, আমি একথা বিশ্বাস করি মা। তবে সে কেন এমন করে সংসারের প্যাচে জড়িয়ে পড়লো মতো? কেন 2 বছর হয়ে গেল যে আসছে না? কেন আসছে না? মথুর, 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 আমার মন এক কথা বলে আর আমার বিষয় বুদ্ধি বলে অন্য কথা। আমার শ্বশুর, আমার স্বামী, তারা কত বড় বড় সব ব্যবসায়ী ছিলেন। তাদের কাছে তো আমার শিক্ষে বাবা। তাই আমার বুদ্ধি বলে মাসে মাসে মাসোয়ারা নিয়েও ছোট বাচ্চার যে গায়ে বসে আছে তা অন্যায়, তা ঠিক নয়। সে কর্মচারী, সে দুয়ারে দাঁড়ানো ফকির কি সন্ন্যাসী নয় যে খয়রাতি করব। আবার আবার আমার জমিদারি মন বলে দিই বরখাস্ত করে। গায়ে তো আর তার তালুক ছড়ানো নেই, পেটে টান পড়লে। কিন্তু তার মুখখানা মনে পড়লেই মন যেন অন্য কথা বলে। মা, আপনার মন কি বলে? আমার মন সে পাথর হয়ে গেছিল মতুর। এই ছোট বাচ্চা সে মরা গাছে আবার জল জুগিয়ে নরম করে দিয়েছিল কদিনের জন্য।
আমার মন বলে মতুর সে যে ভক্ত, হ্যাঁ সে যে ভক্ত, সে ঠিক ফিরে আসবে। আমার মা ভবতারিণী তাকে ফেলে না 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 সে বেশি দিন থাকতে পারবে না। সে ফিরবে, সে ফিরবে, কিন্তু কবে কবে সে ফিরবে? আমি কি তার ডাকার পাবো মতুর? এত অস্থির হবেন না, আমি জানি বাবা ঠিক ফিরে আসবে। না হলে আমি আবার লোক পাঠিয়ে তাকে ডেকে পাঠাবো। আপনার কোনো ইচ্ছে কি আমি অপূর্ণ রাখতে পারি মা? বাবাকে যে এই মন্দিরে ফিরে আসতেই হবে। হ্যাঁ, তাকে আসতেই হবে। এই মন্দির আমি আমার গুরুর নামে দান করেছি বটে, কিন্তু এই মন্দিরের দায়িত্ব আমাদের গদাধর ঠাকুরের। আমার মাকে সারা দেশ, সারা বিশ্বের কাছে নিয়ে যাওয়াই তো তার কাজ। সে কবে আসবে? সে সে আবার কবে ফিরে আসবে? আবার কবে ফিরে আসবে সে? সব কাজ হবে মা, তুমি শোও তো এবার। জ্বরটা বারবার ঘুরে ঘুরে আসছে, গ্রহণের যন্ত্রণা সারা তলপেট জুড়ে, রাতে ঘুমই হচ্ছে না। এইভাবে কতদিন চলবে? শরীরটাকে তো যত্নে রাখতে হবে নাকি, নাইলে সারবে কি করে? শোও তুমি। ওদিকে কামারপুকুরে গদাধরের সাধনা ঠিক আগের মতোই চলছে। শিহরে হৃদয়ের বাড়িতে তার নিমন্ত্রণ ছিল। এমনিতেও শিহরে যেতে ভালোবাসত গদাধর। বেশ সুন্দর একখানি নতুন কাপড় পরে, তার উপরে শার্ট পরে, পায়ে মোজা আর জুতো পরে তৈরি হয়েছে সে। কিন্তু হলে কি হবে? বর্ষাকাল যে, মাঠ ঘাট একেবারে কাদায় কাদা। এই অবস্থায় শিহর তো পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, তাই পালকিতে যাওয়া স্থির হল। এই শিহর যাওয়ার পথে এক অপূর্ব ঘটনার সাক্ষী হয়েছিল গদাধর। সে বিষয়ে ভারী সুন্দর বর্ণনা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতে। এইবার শ্রীপ্রভুর শিয়রে গমন, বড় পিয়ারের তাঁর হৃদুর ভবন। কামারপুকুর আর শিয়রের স্থান মাইল 5 পথ মধ্যে ব্যবধান। একে কোমলাঙ্গ প্রভু তাহে বরিশায়, গমনের সুব্যবস্থা হয় শিবিকায়। পল্লীগ্রামে মেঠো পথ তথাপি সুন্দর, প্রকৃতির চিত্রলেখা আছে বহুতর। মরিকি মধুর দৃশ্য আঁখি বিমোহন, নীলাম্বরাকাশ চন্দ্রা তপেরও মতন। বিস্তৃত ধানের ক্ষেত্র হরিত শ্যামল, নবীন ধানের গাছ গুচ্ছাদি সকল। প্রকৃতির প্রদর্শনী পল্লীর প্রান্তরে, দেখেন বসিয়া প্রভু শিবিকা ভিতরে। হেনকালে শ্রীপ্রভুর অপূর্ব দর্শন, অপূর্ব ঠাকুর যেন অপূর্ব তেমন। বিশ্বাগার দেহ মধ্যে প্রভুরও আমার, বাহিরে আসিল 2টি কিশোর কুমার। নয়ন বিনোদ মূর্তি সুঠাম সুন্দর, বয়ানে লাবণ্য কান্তি যিনি শশধর। শিবিকার বহির্ভাগে প্রমত্ত খেলায়, কভু মৃদু মন্দ কভু দ্রুত গতি যায়। কভু ছোটাছুটি খেলা হাস্যপূর্ণাননে, কভু হুটোপাটি বন্য ফুল আহরণে। কখন প্রান্তে মাঠে দূরে বহু যায়, কভু শিবিকার পাশে আসে পুনরায়। কভু বালকের মতো বালক যেমন, হাস্য পরিহাস সহ কথোপকথন। এই রূপে বাল চেষ্টা করি বহুতর প্রবেশিলা শ্রীপ্রভুর দেহের ভিতর। মা গো মা, এ কি দেখলুম মা আমি? এ কাদের দেখলুম? কারা ওই ছেলে দুটি? কোথা থেকে এলো? আমার শরীর থেকে বেরিয়ে বাইরে কত খেলা খেললো, হুটোপাটি হুটোপাটি, যেন আমার পালকি আগলে ছুটে ছুটে নেচে নেচে চলেছে কৃষ্ণ আর বলরাম। অমন চলতে চলতেই তারা আবার আমার শরীরেই মিলিয়ে গেল গো মা। ওরা কারা? কারা গো মা? ওরা তোরই অংশ, এই তুই যেমন আমার অংশ। এখন তো আমি কাছে কাছে থাকি কিনা সব সময়, তাই তোর নানা রকম দর্শন হয়। কিন্তু 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 তুই যদি বুঝিয়ে না দিস, আমি এসব দর্শনের মানে কি করে বুঝবো মা গো?
আমার যে তুই বই আর কেউ নেই গো মা, আমায় বুঝিয়ে দে মা, আমায় বুঝিয়ে দে মা। সব কিছু বোঝার জন্য আরো সাধনা লাগবে যে। একজন আসবে বলেছিলাম না, তার আসার সময় ঘনিয়ে এসেছে। সে তোকে সব বুঝিয়ে দেবে, তোকে জগতের কাছে নিয়ে যাবে, নিয়ে যেতেই সে আসবে। কিন্তু সে আসবে দক্ষিণেশ্বরে, তার আগে তোকে সেখানে ফিরতে হবে যে। আমি তো তোর সেই রূপ দেখতেই চাই, তবে আমি ফিরেই যাই মা। হ্যাঁ, রানীমার সেই মন্দিরে আমি আবার যাই তবে। হ্যাঁ, এবার সময় হয়েছে, এবারে তুই ফিরে যা। মা আজ কেমন আছেন ছোট বউ? এখন একবার কথা বলা যাবে? আজ জ্বরটা আর আসেনি, কিন্তু সারা রাত জেগেছিলেন, ঘুমোতে পারেননি। সেদিন আচ্ছন্নের মতো পড়ে থাকেন, আর অন্য দিনগুলো মোটে ঘুমোন না। জানি না এভাবে কতদিন চলবে। আপনি দেখা করবেন? আসুন না, আসুন। এই যে মা, আজকে একটু ভালো লাগছে। ছোট বউ বলছিল কাল রাতে আর জ্বর আসেনি। ভালোই আছি, আর একটু সেরে উঠলেই একদিন মায়ের দর্শনে যাব। তোমার মুখে মোটুর আজ যেন একটা নতুন রকম আলো দেখতে পাচ্ছি বাবা। কিছু কিছু হয়েছে? হ্যাঁ মা, আজ আপনাকে একটা সুখবর দিতে এসেছি। হৃদয়বর্চাজ খবর পাঠিয়েছে, বাবা ফিরে আসছে। কাল পরশুর মধ্যেই হয়তো দক্ষিণেশ্বর এসে পৌঁছবে। সত্যি বলছো বাবা? সত্যি সত্যি? মা 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 কি হলো আবার? একটু জল খাবেন মা? এই নিন। আমার আমার কিছু হয়নি ছোট। আমাদের আমাদের ছোট বাচ্চাদের আসছে শুনে গলাটা একটু আটকে গিয়েছিল। আমি যে খুব দুর্বল হয়ে পড়েছি বাবা মতুর। আমি কি আর দক্ষিণেশ্বরে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবো? অনেক স্বাদ ছিল মতুর ছোট বাচ্চা ফিরে এলে। যখন আমার মা ভবতারিণীর মুখে সেই পুরনো হাসি আবার ফুটে উঠবে, তখন গিয়ে মাকে পুজো দিয়ে আসবো। সে হয়তো আর হবে না। কেন হবে না মা? আপনি ঠিক মন্দিরে গিয়ে মাকে পুজো দিতে পারবেন, তবে তার আগে বাবা এলে আমি তাকে এখানেই নিয়ে আসবো। তাই করো মোটু, মোটু তুমি তাই করো বাবা, সেই ভালো হবে। আমি যেতে পারি বা না পারি, তাকে একদিন আমার কাছে নিয়ে এসো। হ্যাঁ, আর একটা কথা বলার ছিল তোমায়। আমার এই শেষ কাজ, তোমাকেই যেসব ব্যবস্থা করতে হবে বাবা। নিশ্চয়ই ব্যবস্থা করবো মা, বলুন কি আপনার ইচ্ছে? কয়েক বছর আগে দিনাজপুরে যে জমিদারিটা কিনেছিল, সেই জমিদারি আমি দেবোত্তর করে দিতে চাই। তুমি তার ব্যবস্থা করো বাবা, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করো। আপনার আদেশ আমার শিরোধার্য মা, কিন্তু ওই জমিদারির আয় যে বেশ ভালোই। যতদূর মনে পড়ছে ওটা কেনাই হয়েছিল 2,26,000 টাকায়। সেখান থেকে কালে কালে আয় আরো বেড়েছে, বই কমেনি। তাহলে ওই দেবোত্তর করে দিতে চাইছেন কেন ওটা? ওই জমিদারি যে আমি মায়ের মন্দির প্রতিষ্ঠার পরেই কিনেছিলাম, সে কথা তো তুমি জানোই বাবা। তখনই আমার মনে সংকল্প ছিল আমি এই জমিদারি মায়ের সেবায় দান করব। আমি চাই না আমার শরীর চলে যাওয়ার পরে আমার মা ভবতারিণীর সেবার কোনো ত্রুটি হোক। তাই ওই জমিদারি আমি দেবোত্তর করে দেব। হ্যাঁ,
ওই জমিদারের আয় আমার মায়ের মন্দিরের রক্ষণাবেক্ষণ আর পুজোর সব খরচ দিব্যি চলে যাবে। সেই জন্যই ওটা দেবত্ব করবো বলে মনস্থ করেছি। তুমি আর কোনো কিন্তু করো না বাবা। বেশ, আমি আজই উকিলের সঙ্গে কথা বলে ব্যবস্থা করছি। মন্দিরের দানপত্র যাতে 1 সপ্তাহের মধ্যে প্রস্তুত হয়ে যায় সেরকমই ব্যবস্থা নিচ্ছি। কিছু মতামত দিলে না তো? কিসের মতামত মা? ও, এই দেবোত্তর, যা আপনি মনস্থ করেই ফেলেছেন তা নিয়ে মতামত দেওয়ার তো কোনো অর্থ নেই। সবই তাঁর ইচ্ছে, তিনি ভাবিয়েছেন বলেই তো আপনি এমন ভেবেছেন, তাই না? দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। এবার সমন এলে হৃদয়ে খুলে দেখাবো ভেবে রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। সারাৎসার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। সারাৎসার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। সেজবাবু, কেমন আছো তুমি সেজবাবু? কতকাল পরে তোমার গান শুনলাম বাবা, প্রাণটা যেন একেবারে জুড়িয়ে গেল। মন্দির থেকে নেমে এসো বাবা, মায়ের সামনে যে তোমাকে প্রণাম করতে পারবো না। মাকে দেখে আমারও প্রাণটা ঠান্ডা হলো গো। এমন জ্যান্ত মায়ের রূপ কি আর কোথাও আছে? হ্যাঁ, তাই তো মাকে একটু গান শোনাচ্ছিলাম গো। তা হ্যাঁ গা, আমাদের রানীমার শুনলুম খুব অসুখ। হ্যাঁ, মায়ের অসুখটা ক্রমশ বেড়েই চলেছে। তিনি আর জানবাজারের ওই জমিদারি মামলা মোকদ্দমা বিষয় আশয় এইসবের ধারে কাছেও রইতে চাইছেন না। এখানে কুটিবাড়ির সমস্যা হচ্ছে, বাথরুমখানি বারান্দার ওই দিকে, আর এই মারাত্মক জলো হাওয়া একেবারে নিউমোনিয়া ধরে গেলে সর্বনাশ হয়ে যাবে। তাই তিনি নিজের থেকে আশ্রয় নিয়েছেন কালীঘাটে। সেখানে আমাদের একখানি স্নান বাড়ি আছে জানো বোধ করি, কিন্তু সেখানেও বড়ই মুষড়ে পড়ছেন দিন দিন। তবে তুমি ফিরে এসেছো বাবা, এবার হয়তো মা আবার ভালোর দিকেই যাবেন। সেটা হলে খুব ভালো হয়, বড় ভালো হয়। কাল তোমাকে নিয়ে যাব মায়ের কাছে, তুমি যাবে তো বাবা? রানীমার অসুখের কথাই তো বলেছিল গো হৃদয় আমাকে।
সেই শুনে মাকে আমার শুধুলুম যে এবার কি আমার ফেরার সময় হয়েছে মা গো। মা বলল ফিরতে, আর তাই তো আমি ফিরলুম। আমি কিছু জানিনি কি না, তাই মাকে সব শুধিয়ে নি গো। তা কাল আমি তোমার সঙ্গে যাব, রানীমাকে একবার দেখে আসবো ওখানে। হ্যাঁ, যাবো আমি। আচ্ছা, তাহলে আমি সব ব্যবস্থা করছি। এর মধ্যে একদিন তোমাকে কালীঘাটে নিয়ে যাব, মায়ের দর্শন করাও হবে, আবার আমাদের মায়ের সঙ্গে দেখাও করতে পারবে। ওহ, সে আমি কি জানি সেজবাবু, আমার মায়ের ইচ্ছে হলে তবে তো আবার রানীমার সঙ্গে দেখা হবে। আমি যাই, আর একবার মায়ের কাছে গিয়ে মন্দিরে বসিকে যাই। ও আরে, ওমা, এই হলধারী দাদা যে, এ কেমন আছো গো হলধারী দাদা? তুমি বুঝি মায়ের ভোগ নিবেদন করতে এলে? তাই তো বলি, বেলা গেল, মা এখনো খাইনি। আরে গদাই যে, ফিরে এলি বুঝি? ভালো ভালো, অনেকগুলো দিন ছুটি ছিল, আবার ফিরে এসে ভালোই করলি। তোর তো অবশ্যই ওখানে যা, এখানেও তাই, কাজকর্ম তো কিছুই করবি নি। এই যে বললি না মায়ের এখনো ভোগ নিবেদন হয়নি, তা হবেটা কি করে? আজ আবার কোন এক জমিদারের মানত ছিল কিনা, বেশ কটা পাঁটা বললি হলো। হ্যাঁ কৃষ্ণ, কত রক্তপাত যে দেখাও। আমার মায়ের কাছে বলি হয়, তা বুঝি তোমার ভালো লাগে না হলধারী দাদা? বলি তো মায়ের পুজোর অঙ্গ গো, দাদা আমাকে শিখিয়েছিল। ভালো খারাপ জানিনি, আমি বস্তুম বংশের ছেলে, তোর মতো সে কথা আমি ভুলে মেরে দিইনি গদাই। তুই এই কৃষ্ণ ভজিস তো এই কালী। কি রে তোর ভাব, বুঝতে পারিনি। যাকে এলি এবার, তা ভালোই হলো। আমি যাই এখন, পুজোর কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, এসো গো, আমি এখন চলে এসেছি হলধারী দাদা। এখন তুমি মাঝে মাঝে বিশ্রাম পাবে গো। কামার পুকুরে গিয়ে আমার শরীরটা সেরেছে কি না, এখন আর গায়ে তত জ্বালা করেনি গো। মায়ের পুজো কাল আমি করব এখন হলধারী দাদা। মাকে কতদিন পর দেখলুম, একদিন মায়ের পুজো করতে সাজ যাচ্ছে গো। তা তোর গায়ের জ্বালা সেরে গেল বুঝি? তোর বউ তো শুনেছি ছোট্টটি, চাটা কেমন? বা তো আরো এখন বেথা করেছিস, দেখ যদি এখন একটু কাজে কমে মন বসে তবে তো ভালো, ভালোই তো। সারদার বয়স এখন 7, এর মধ্যে মাত্র 2বার সে শ্বশুরবাড়ি গিয়েছে। সে বিয়ের পরে একবার, আর একবার তার স্বামী কলকাতায় ফিরে যাওয়ার আগে। মা তাকে বলেছিল, একে বলে জোরে আসা। শান্ত প্রকৃতির মেয়ে সে তো, লাল পাড় শাড়ি পরে, মাথায় সিঁদুর রেখে ঘুরে ঘুরে কাজের মাঝে মাকে সাহায্য করে। সংসারের কাজ কি একটা? তাদের ছোটো ভাই বোনগুলোকে তাদের মা ততটা দেখতে পারেন না। সারদা তাদের দিদিও যেমন, মাও তেমনি। শুধু ভাই বোন নয়, বাড়ির পোষা গরু ছাগলগুলো যেন সারদারই সন্তান। ঘরের ছোট ছোট কাজে তাকে আজকাল একজন সাহায্য করতে আসে। তারই বয়সী আরেকটি মেয়ে, গায়ের রঙটি তার কালো। সে কি আশ্চর্য সুন্দর! সে কে সারদা জানে না, গায়ের মেয়ে তো নয়। তাকে দেখলেই সারদার মনটা এত আনন্দে ভরে ওঠে কেন? হুমা, তুমি ওদিকে কি খুঁজছো গা? ও, ভালো ভালো দল ঘাসগুলো সব ওদিকে বুঝি। তুমি কাল যে ঘাসগুলো কাটতে বলেছিলে সেগুলোই কেটে নিয়ে গেছিলুম। আমার বড় বুড়ি, মেজ বুড়ি, ছোট বুড়ি সবাই এমন আনন্দ করে খেয়েছে যে কি বলবো। আমি যে জানি কে কি খেতে ভালোবাসে,
তাই ওদের জন্য খাবার জোগাই। খাবার জোগানো যেমন তোমার কাজ, তেমনি আমারও কাজ, কি না? তুমি কোথা থাকো গো? কাদের ঘরে? তুমি এলে আমার খুব ভালো লাগে। আমার কি একটা ঘর? কত ঘরে আমি থাকি, সব ঘরই আমার ঘর। তবু যে আমাকে ডাকে, আমাকে ভালোবাসে, তার ঘরেই আমি যাই। তবে তো তোমার খুব মজা। অনেকগুলো ঘর তোমার। আমার দুটো ঘর, বাপের ঘর আর শ্বশুর ঘর। তুমি এলে আমার কাজগুলো কেমন আনন্দে হয়ে যায়, যেন খেলা। আমিও খেলি আমার ভাই বোনেদের সঙ্গে, কিন্তু তোমার সঙ্গে সারাদিনে যেই একটুখানি কাজ করি, এই খেলাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। তুমি এসো কিন্তু রোজ। আসবো তো, রোজ আসবো। আমি যে তোমার সই, তোমার কাছে না এসে কি আমি থাকতে পারি? নিশ্চয়ই আমি আসবো। রানী রাসমণি জানে যে তার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু তার অপেক্ষা ফুরোচ্ছে না। সেই মন্দির প্রতিষ্ঠার দিনে যে সদ্য কৈশোর পেরোনো যুবকটিকে তিনি দেখেছিলেন, তার জন্যই এখনো অপেক্ষা করেন রানী। ইষ্টদেবতার মুখ স্মরণে আনার চেষ্টা করলে তার চোখের সামনে ভেসে ওঠে সেই সদ্য যুবক গদাধরের সরল মুখখানি। কে? ও কে এখানে দাঁড়িয়ে? মা, এসো তুমি ছোট বাচ্চা, তুমি এসো, এসো এসো, কাছে এসো। ডাকো না বাবা, আমি আর এই পালঙ্কের ওপর থেকে নামতেই পারি না একা একা। জগদম্বা, ও জগদম্বা, কোথায় গেলি রে? আমার মাথায় একটু ছোট বাচ্চাদের পায়ের ধুলো দে দিকিনি। তোমার দেহটা ভালো নেই শুনেই তো আমি এলুম গো রানীমা। সেজবাবু বললে তুমি নাকি আমার কথা বারবার বলছিলে। কতদিন পর তোমাকে দেখলুম ছোট বাচ্চা, কতদিন পরে বলো তো। আমাকে একটু রাম নাম শোনাবে বাবা? সেই কবে থেকে রঘুবীর শিলার পুজো হয় আমাদের বাড়িতে, তার নাম গান শুনলে যেন এই গহনী রোগের কষ্ট আরাম হয়ে যায়। কতদিন তোমার মুখে গান শুনিনি ছোট বাচ্চা, শোনাবে আমাকে রামের নাম? তোমরা আমার গান শুনতে ভালোবাসো তা কি আর আমি জানি নে? তোমাকে রঘুবীরের নাম শোনাবুনি কেন গো রানীমা? খুব শোনাবো। একবার আমাদের চাঁদনির ঘাটে কাশীযাত্রী এক নৌকো লেগেছিল। সেইখানে এক রামায়িত সাধু একটা গান গাইছিল, জানো রানীমা? সেই গানখানা আমি আগেও একবার শুনেছিলাম। আমাদের গ্রামে লাহাদের বাড়ির অতিথিশালায় অনেক সাধু আসত, তাদেরই একজন আমাকে গানখানা শিখিয়েছিল। আচ্ছা, তুমি কখনো কাশী গেছো রানীমা? কাশি? সেই কাশি যাওয়ার সময় তো আটকে গেলুম গো ছোট বাচ্চা। তোমার ওই মা আমাকে আটকে দিলে। মা অন্নপূর্ণের দর্শন হলো নি, তার বদলে এলেন আমার মা ভবতারিণী। আমার মায়ের অমনি লীলা কি না, অমনি খেলা গো। সাধুদের মুখে শুনেছি কাশীতে ঘাটের পরে নাকি ঘাট। প্রথমেই হলো মণিকর্ণিকা ঘাট, যেখানে চিতের আগুন কখনো নেবে না। তারপর সেই যে খুব নামকরা ঘাটখানা ওই দশাশ্বমেধ ঘাট। রাজা হরিশ্চন্দ্রের নামেও একখানা ঘাট আছে শুনেছি সেখানে। এমনি করতে করতে ঘাটের পর ঘাট পেরিয়ে একেবারে শেষে তুমি যে ঘাটে গিয়ে পৌঁছাবে সেই হলো গে তুলসী ঘাট। সেখানে বসেই সেই পরম ভক্ত এই গানখানা লিখেছিল গো। তুলসীদাসের একখানা ভজন শিখেছিলুম, সেটাই তোমাকে শোনাই কেমন? इतनी बिनती रघुनंदन से दुख द्वंद्व हमारा मिटाओ जी। इतनी बिनती रघुनंदन से दुख द्वंद्व हमारा मिटाओ जी। अपने पद पंकज पिंजर में
अपने पद पंकज पिंजर में चितहंस हमारा बिठाओ जी, चितहंस हमारा बिठाओ जी। इतनी बिनती रघुनंदन से दुख द्वंद हमारा मिटाओ जी। तुलसीदास कहे कर जोरी, तुलसीदास कहे कर जोरी, भव सागर पार उतारो जी, भव सागर पार उतारो जी। इतनी बिनती रघुनंदन से दुख द्वंद हमारा मिटाओ जी। इतनी बिनती रघुनंदन से। আহ, পানটা আমার জুড়িয়ে গেল। দেখো ছোট বাচ্চা, তোমাকে একটা কথা বলি। ওই দক্ষিণেশ্বরের মন্দিরে আমাদের যে মা আছেন অবতারিণী, তিনি আমার মাও যেমন, মেয়েও তেমনি। কষ্টে পড়লে আমি যেমন তার কাছে প্রার্থনা করি, তেমনি তার জন্য চিন্তাও করি। আমার এই কালো মেয়েটাকে তোমার হাতে দিয়ে গেলুম বাবা, তুমি ওকে দেখো। আমরা যে সবাই আমার মায়ের আন্ডারে গো রানীমা। মাকে আমার হাতে দেবে কি গো? আমরাই যে সবাই তার হাতে। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না ছোট বাচ্চা। তুমি মাঝে মাঝে এসো, কিন্তু মাঝে মাঝে তোমার ডাকা পেলে আমার ভালো লাগবে। কিন্তু তোমার মুখটা কেন ভালো করে দেখতে পাচ্ছি না গো। ছোট বাচ্চা কোথায় চললে গো? ও ছোট বাচ্চা, ছোট বাচ্চা। মা 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 মা, বিছানা থেকে একা নেমে পড়তে যাচ্ছ যে? পড়ে যেতে যে এক্ষুনি। ছোট বাচ্চা কোথায় গেল? কোথায় গেল সে? এখনই যে এসেছিল, আমার গান শোনালো, তারপর সে কোথায় গেল রে? সে আসেনি মা, তাকে অনেক করে বলা হয়েছিল, তবু সে আসেনি। তুমি অমন করোনি গো মা, শো এবার। জ্বরে গা একেবারে পুড়ে যাচ্ছে যে। শো দেখি, শো। কলকাতায় যে এক নক্ষত্র পতন হতে চলেছে তার পূর্বাভাস পেয়েছে সকলেই। রানী রাসমণি জনগণের প্রাণের রানী, বংশানুক্রমে নয়, ইংরেজদের দেয়া খেতাবের জোরে নয়, শুধু রাজা রাজচন্দ্র দাসের কাজকে এগিয়ে নিয়ে গিয়ে তিনি রানী হয়েছে। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ যে শূদ্র জাগরণের কথা বলেছিলেন, তাঁর জন্মেরও আগে সেই শূদ্র জাগরণের পুরোধা ছিলেন রানী রাসমণি। তিনি মৃত্যুশয্যায়। কলকাতায় সর্বত্র চলছে এই নিয়ে আলোচনা। দক্ষিণেশ্বর মন্দিরে সে আলোচনা যে থেমে নেই তা তো বলাই বাহুল্য। হ্যাঁ রে রিদু, এ তোদের রানীমা, তিনি তো এবার গঙ্গাযাত্রা করবেন বলে মনে হচ্ছে। তার উপর তোর মামা ফিরে এসে এখন এই মন্দিরে আমাদের ভবিষ্যৎ কী হবে কিছু বলতে পারিস? বল দেখিনি ভেবে। আমি আর কি বলবো হলদারি মামা, রানীমা চলে গেলে আমাদের ভরসা শুধু সেজবাবু। রানীমার নাতিদের দেখেছো তো? সেজবাবুর ওই ছোট ছেলেটা একেবারে বাবুর বাবু, তস্য বাবু। ওদের আমলে আমরা এখানে টিকতে পারবো কিনা কে জানে। তুই তো সেজবাবুর কথা শুনে মামাকে ফিরিয়ে আনতে গেলি, তা গিয়ে কি বললি? তোর তো মোটেই ইচ্ছে ছিল নি যে গদায় ফিরে আসুক, চাসনি তুই? কি যে বলো, আমি আবার কবে বললুম যে মামা ফিরে আসুক তা আমার ইচ্ছে লয়? মামা এখানে থাকলে তো ভালো কথাই নাকি? মামা কত কাণ্ড করে পার পেয়ে গেল। তবে ওই যে বললুম,
রানীমা না থাকলে মামারও ভরসা শুধু সেজবাবু, আর মামার পোঁ ধরে আমাদের ভরসাও শুধু সেজবাবুই। তবে গদাই ফিরে আসায় একদিকে ভালোই হয়েছে, আমাকে আর বলির কাজটা দেখতে হচ্ছে না। আমার বাবু পেট্টম থেকেই ওদিকে মন ছিল নি, আর এখন বে তা করে গদাইটাও যেন একটু বদলেছে। নেলাকাপা ভাবটা যে গেছে তা লয়, তবু ওই ম্যা ম্যা করে ভরংটা যেন অনেকটা কমেছে বলেই মনে হচ্ছে। তা সে একদিকে ভালো। হ্যাঁ, তা তো বটেই। রানীমার শুনলুম এখন তখন অবস্থা, কখন কি হয় তার ঠিক নাই। এখন যে মামা এখানে আছে তাতে ভালোই। দেবীর অষ্টসখী আছেন পুরাণে। আসলে দেবী ভগবতীর ৮ রূপ: ব্রাহ্মী, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী, ঐন্দ্রী, চামুণ্ডা এবং মহালক্ষ্মী। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মতে রানী রাসমণি ছিলেন অষ্টসখীর এক সখী। 1861 সালের 18ই ফেব্রুয়ারি, দিন দুয়েক আগেই ইংরেজ ডাক্তার জবাব দিয়ে গিয়েছেন। কবিরাজও নাড়ি দেখে বলেছেন আয়ু আর বেশি নেই। রানী রাসমণি সম্পন্ন করে ফেলেছেন তার শেষ অভীষ্ট কাজ। মেয়ে জামাই কারো শৈশাবুদের তোয়াক্কা না করে সম্পূর্ণ আইনি পথে প্রস্তুত করা হয়েছে রাসমণির ইচ্ছাপত্র। দক্ষিণেশ্বরের মন্দির, জমিজমা, সমগ্র মন্দির মহল তিনি দেবোত্তর করে দিয়ে যাচ্ছেন এক ট্রাস্টি বোর্ডকে। রানীর মেয়ে জামাই নাতিপুতিরা যদি তার অপরিসীম জমিদারি, ব্যবসা ও ধনরত্নের অধিকার ভোগ করতে চান, তাহলে এই দেবসেবাতেও তাদের অবদান থাকতে হবে। মাত্র গতকালই সম্পূর্ণ সজ্ঞানে সকল সাক্ষীর সামনে গোটা গোটা অক্ষরে রাসমণি সই করেছেন দলিলে, কালীপদ অভিলাষী রাসমণি দাসী। হালিশহরের হারু ঘরামির মেয়ের জীবনের খেলা এবার ফুরিয়ে এলো। এমন বিপুল বর্ণময় এক সংগ্রামী জীবনের শেষে মায়ের সকল শিরোমণি রানী রাসমণি প্রস্তুত। মা কালীর প্রসাদী ফুল আর রানীর গুরুদেবের পদধূলি মাথায় নিয়েছেন তিনি। চোখ বুজে আছেন, চোখের কোলে এক বিন্দু জল চিকচিক করছে। মা, মা গো, আর কি চোখ মেলে চাইবে না মা? তুমি মাথার উপর না থাকলে কি করে বাঁচতে হয় আমি যে এখনো জানিনি মা। চোখ মেলে চাইবে না তুমি? চোখ মেলে চাও মা, মা গো মা। ছোট বউ, আর কথা নয়, আর মাকে ডেকো না, ওকে শান্তিতে যেতে দাও। দেখতে পাচ্ছ না, ওর মুখে এক অনন্ত প্রশান্তি ফুটে উঠেছে যে উনি এখন ওর মায়ের কোলে আছেন। আর দেখো না মাকে। এত আলো কেন? এত নকল আলো কিসের? শরীরে শরীরে ওসব রোশনাই আর ভালো লাগছে না। এখন আমার মা আসছেন, আর অঙ্গের আলোয় চারিদিক আলো হয়ে আছে যে। মা, মা, মা গো, তুমি এসো। আমার এই দেহ, এই ঘর সব তোমার অঙ্গের আলোয় আলোকময় হয়ে উঠেছে মা। সারা জীবন কি করলুম কি জানে, কতটা ভালো কতটা মন্দ, কিন্তু তুমি তো এসো মা। তোমাকে তেমন করে রাখতে পারিনি, তবু তো তুমি তো এসো মা, এসো তো মা, এসো। তুই তো আমার মেয়ে, মার মেয়ে কি আলাদা হয়? তোর কাছে আমি এসেছিলাম লোকহিতার্থে। এবার তোর নশ্বর দেহ
মিলিয়ে যাবে পঞ্চভূতে, আর তুই ফিরে আসবি আমার কাছে। আমার কাজ করার জন্যই যে তোর জন্ম হয়েছিল রে। কাজ শেষ হয়েছে, এবার ফিরে আয়। রাত 8টা। চলে গেলেন রানী রাসমণি, রেখে গেলেন পরম তীর্থ দক্ষিণেশ্বর মন্দির, যে মন্দিরের নাম শুধু ভারতবর্ষে নয়, একদিন উঠবে সারা পৃথিবীর ইতিহাসের পাতায়। হৃদু, হৃদু, রাত কত হলো জানিস? ওই যে শুনতে পাচ্ছ না, নদীর পাড়ের গির্জের ঘড়িতে জানান দিচ্ছে তো রাত 8টা বাজে। সে চলে গেল রে ঋতু, সে চলে গেল রে। মায়ের অষ্টসখীর এক সখী মায়ের কাছেই চলে গেল রে আবার। মা, মা, আমার রানীমাকে আমি তোর কাছেই দিলুম রে মা, তোর কাছেই গেল রে সে, তোর কাছেই গেল রে মা। হৃদু, রানী রাসমণি তার ভবতারিণীর কাছেই চলে গেল রে মা গো। রানীর যুগ শেষ হলো দক্ষিণেশ্বর মন্দিরে। এবার গদাধর কি করবে? কোন পথে যাবে তার সাধনা? এবার কি নতুন কেউ আসবে তাকে সাধনার পথে আরো এগিয়ে নিয়ে যেতে? জানতে হলে শুনুন দ্য মিস্টিক মঙ্কের পরবর্তী এপিসোড টাইমস অফ থিয়েটারের ইউটিউব চ্যানেলে। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্ক নবম পর্ব। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্ধ্যা লাহিড়ী দেব, পোস্ট প্রোডাকশন এবং সাউন্ড তুনির চ্যাটার্জি, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সব্যসাচী চৌধুরী, ভবতারিণী আহেলি মুর্শিদ, রানী রাসমণি উর্মিমালা বসু, মথুর মোহন বিশ্বাস সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রমণি দেবী শিখা নাথ, হৃদয় অনির্বাণ দাস, হলধারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জয়রাম সুজয় গোস্বামী, মা শারদা দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, জগদম্বা নবনীতা সরকার, সঙ্গীত পরিচালক অলোক রায় চৌধুরী। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে ইন্দ্রনীল দত্ত ও সৌম্যজ্যোতি দাস। পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার। প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, নির্দেশনা সহায়ক তানিয়া আমিন এবং মৌলমী পণ্ডিত, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা।